আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি ইঞ্জিনিয়ার ভাই বোনদের সাপোর্ট করে যাচ্ছি। আর বর্তমানে বেসরকারি সেক্টরে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় যে আমার যারা এমপ্লয়ি হবে তারা যেন একটু যোগ্য, দক্ষ এবং পরিশ্রমী, একটু যাচাই বাছাই করে যেন আমরা নিতে পারি। প্রত্যেকটা কোম্পানি বর্তমানে এটা চায় আর কি। তো এখন আপনারা দেখবেন অনেক কোম্পানি কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলা আগে আমরা শুধু দেখতাম কোম্পানিগুলো শুধু ভাইবা নিত। এখন কিন্তু লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট, তারপর মেডিকেল টেস্ট, আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পর কয়েক ধাপে ইন্টারভিউ হওয়ার পর কিন্তু তারপর চাকরি। মানে এত চ্যালেঞ্জিং হয়ে গেছে। এমনিতেই ইঞ্জিনিয়ারদের মধ্যে এত প্রতিযোগিতা, তার মধ্যে আবার এত নিয়মকানুন। তো যাই হোক, আজকে আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড কোম্পানি, খালেদ গ্রুপের একটি প্রতিষ্ঠান, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। তো এখানে আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশনে ওনারা লিখিত এবং ভাইবা পরীক্ষা নিয়েছিলেন। তো ওনারা একদিনে লিখিত এবং ভাইবা নিয়েছেন। যারা লিখিত পাস করেছেন ওনাদেরকে ভাইবার সুযোগ দিয়েছেন। তো আমি একটু বিষয়টা পুরোটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা পরবর্তীতে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, আশা করি এখান থেকে কিছুটা হলেও আপনারা গাইডলাইন বা পরামর্শ পাবেন। মানে আমরা তো বর্তমানে অনেকে ভয় পাই একটা ইন্টারভিউ দিতে। তো আমি আশা করব যারা ভয় পান বা যারা অনেক কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ওনারা 27 তারিখে পরীক্ষার লিখিত এবং ভাইভা পরীক্ষার আয়োজন করেছেন। তো এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট, ঠিক আছে। ওনাদের ব্যবহারটা এত ভালো ছিল, ওনারা উপস্থিত হওয়ার পর চার ব্যবস্থা করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন। তো মোটামুটি এটা বর্তমানে অনেক কোম্পানি করে না, তো বেশিরভাগ দেখা যায় এটা আসলে খুবই ভালো। আপনি সকালবেলা যাবেন, যদি কোম্পানির তরফ থেকে যদি আপনাকে নাস্তা করানো হয়, এটা আসলে একটা আত্মবিশ্বাস, মানে ওই কোম্পানির সম্পর্কে একটা পজিটিভ ধারণা চলে আসে। তো এখানে টোটাল ইলেকট্রিক্যালের ছিল 18 জন এবং মেকানিক্যালের ছিল 12 জন। তো মানে 12 থেকে 14 জন হবে আর কি। আর এখানে এইচআরএ বলে দিচ্ছেন যে যারা লিখিত পরীক্ষা ভালো করবেন শুধু ওনারাই ভাইবা দিতে পারবেন। তো ওনাদের নিয়মকানুনগুলো খুবই ভালো। তো আমি ইলেকট্রিক্যালেরটা শেয়ার করবো, মেকানিক্যালেরটা কম্বাইন্ড প্রশ্ন হয়েছে যেহেতু, তারপর আমি মেকানিক্যালটা কভার করার চেষ্টা করব। তো ইলেকট্রিক্যালের প্রথম যে প্রশ্নটা ছিল, কারেন্ট কাকে বলে এবং ভোল্টেজ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল ট্রান্সফর্মার কোন ধরনের ডিভাইস লোড অনুসরণ করবে, ট্রান্সফর্মার কয় প্রকার, প্রত্যেক প্রকার কার্যপ্রণালী। এখানে সংক্ষিপ্ত এবং রিটেন পুরো লিখতে হয়েছে, হ্যাঁ। যেমন একটা ট্রান্সফরমারের কার্যপ্রণালী বা এটার ডিটেলসটা ওনারা জানতে চেয়েছে। বাংলাদেশে বাসা বাড়িতে কত ভোল্টেজ থাকে, খুবই সুন্দর একটা চমৎকার একটা প্রশ্ন। আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে ফ্রিকোয়েন্সি পার্থক্য কত, খুব সুন্দর একটা প্রশ্ন। একটি লোড ক্যালকুলেশন এবং অঙ্কন ছিল, যেটা বাসা বাড়ির বিভিন্ন ইকুইপমেন্টের উপর একটা হিসাব, বাসা বাড়ির লোড ক্যালকুলেশন। মানে আমরা যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, এটা একটা লোড ক্যালকুলেশন দিয়ে পুরো একটা ছোটোখাটো একটা ম্যাথ ওনারা নিয়েছেন। আপনার নিজের সম্পর্কে লিখুন। মানে এটা প্রায় অনেক কোম্পানিতে থাকে যে আপনি আমাদের কোম্পানিতে যে আসবেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান বা আপনার সম্পর্কে বলেন। তো এই বিষয়গুলো এখানে জাস্ট তুলে ধরতে বলা হয়েছে আর কি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বর্তমান কোম্পানিগুলো করে থাকেন যে আমাদের কোম্পানির সম্পর্কে বলেন, ঠিক আছে। বা এখানে ওনারা লেখছে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লিখুন। খুব সুন্দর, এটা পরে লিখতে হয়েছে আর কি। তো এই ছিল ওনাদের লিখিত পরীক্ষা, ডিপার্টমেন্ট ভিত্তি প্লাস একটু রিটেন, সব কিছু মিলায় ওনারা একটা রিটেন পরীক্ষা নিয়েছেন। তো এখানে আলহামদুলিল্লাহ যে ভাই পরীক্ষা দিচ্ছেন উনি লিখিত পরীক্ষা পাস করছেন, মানে ভাইবার সুযোগ পেয়েছেন। তো ওনারা বলে দিচ্ছিল যারা লিখিত পরীক্ষা ভালো করবে ওদেরকে ভাইবার সুযোগ দেওয়া হবে। তো উনি দ্বিতীয় হয়েছে, আমার যে ভাই পরীক্ষা পাস করছে উনি দ্বিতীয় হয়েছেন। তো তারপর ওনার ভাইবার জন্য ওনারা 7জন মেকানিক্যাল এবং 3জন ইলেকট্রিক্যাল। আপনারা এখানে যে একটা জিনিস লক্ষ্য করছেন, ইলেকট্রিক্যালে 18 জন ছিল, মেকানিক্যালে 14-15 জন ছিল। তো লাস্টে ওনারা টিকাইছে কতজন দেখেন,
মেকানিক্যাল 7 জন, ইলেকট্রিক্যালে 3 জন। মানে কিভাবে পরীক্ষাটা ওনারা নিছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর ওনারা যেহেতু পরীক্ষা নিতে নিতে দুপুর হয়ে গেছে, দুপুরে খাবারের ব্যবস্থা করেছেন। আসলে এরকম কোম্পানির জন্য মন থেকে দোয়া চলে আসে। তো ওনারা সকালে নাস্তা করেছেন, লিখিত পরীক্ষা নিতে নিতে দুপুর হয়ে গেছে, তারপর ওনারা লাঞ্চের ব্যবস্থা করেছেন, খুবই সুন্দর। তারপর লাঞ্চের পরে ওনারা একটু রিল্যাক্স হওয়ার পরে তারপর আবার ওনারা ভাইবা নিয়েছেন। ভাইভাতে মোটামুটি স্যাররা মেমরা ছিলেন, তো সিনিয়ররা ছিলেন আর কি ভাইভাতে। আচ্ছা, তো এখানে ভাইভাটা এখানে নিজের সম্পর্কে বলছেন, পরে কারেন্ট বলতে এগুলো মানে যে সব প্রশ্ন লিখিত আসছে ওগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। আগে যেখানে আপনার বর্তমান চাকরিতে আপনার দায়িত্ব কি, তো এই বিষয়গুলো নিয়ে আর কি প্রশ্ন আসছে আর কি। তো আমরা চেষ্টা করব, যেহেতু আরও কিছু এনে কাহিনী আছে, ঠিক আছে। তো এখানে ভাইবা পাস করার পর আবার ওনারা কয়েকজনকে রাখছে। তো ইনশাল্লাহ আমরা একটা ভিডিওর মধ্যে কভার আমরা করতে চাচ্ছি না, আমরা একটা ভিডিওর মধ্যে ভাইবা এবং সেকেন্ড ধাপ এবং ফাইনাল ধাপটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আপনার যে প্রশ্নগুলোর কথা বললাম, যারা ইলেকট্রিক্যালে আছেন হয়তো আপনাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা চেষ্টা করব আরেকটা ভিডিওর মধ্যে পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করা। মানে এখানে ভাইবা হয়েছে, আরেকটা ভাইবা হয়েছে, ঠিক আছে। এই জন্য একটা ভিডিওর মধ্যে আমরা আর এটা কভার করতে চাচ্ছি না, আমরা পরবর্তী একটা ভিডিওর মধ্যে বাকিটা কভার করার চেষ্টা করব। আশা করি আমার ইলেকট্রিক্যাল ভাই যারা আছেন আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।